This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ভাঙড়ে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল। শওকত মোল্লার বিরুদ্ধে এবার ভাঙড় থানায় এফআইআর দায়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের। ক্যানিং পূর্বের বিধায়ক তাকে খুন করতে সুপারি কিলার ভাড়া করেছেন অভিযোগ কাইজারের। ইমেল মারফত অভিযোগ দায়ের। পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন ভাঙড়ের তৃণমূল নেতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশের। কাইজারের করা সমস্ত অভিযোগ নিয়েছেন শওকত মোল্লা। ভোটের মুখে শাসক নেতার এফআইআর ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে। যখন আমার অফিস ভাঙচুর করে, বাড়িতে অ্যাটাক করে, সেই সময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে 4 জনকে নিয়ে এসেছিল। গত 2 দিন আগে আবার ফের 3 জনের একটা টিমকে ফের নিয়ে এসছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে, ফোন করে মানে মাটিটাকে মানে একদম আরামসে, যাতে এখানে তোলাবাজি, রাহাজানি, খুন, নানান কিছু করতে পারে। আমি পথের কাটা যেন আমাকে সরাতে চাইছি। কমপ্লেন তো করেছি শওকত মোল্লার নাম। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, দলেরও কোনো ভূমিকা নেই। তা মমতা ব্যানার্জি কিছু যায়ও আসে না। মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, তাতে একটা মূল্য ওনার কিছু যায় আসে না। আমাদের যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে, আবার যখন এখন ওর প্রয়োজনে ওকে ব্যবহার করছে, তাতে কে মরলো কে বাঁচলো তাতে ওনার কিছু যায় আসে না। এই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে ভাঙড় জিতে যাবে, আমি যে অন্যায় করছি সহ্য করে যান। আমার তো জিতবেই না, ও পাশাপাশি ক্যানিংটাও যাবে এবারে। তো মমতা ব্যানার্জি এগুলো বুঝতে পারছে না। অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করবো, এর মতো দুষ্টু লোককে মিডিয়েট ওর জায়গা, যেখানে খুনি সন্ত্রাসী যেখানে প্রয়োজন সেখানে ওকে পাঠিয়ে দেবে। যখনই কোনো নির্বাচন আসে তখন বাজারটাকে গরম করতে হবে। এই মুহূর্তে ভাঙড়ের বাজারে বা এই নির্বাচনের বাজারে এই কাইজারের মতো লোকদের একটা ছাগলের দাম আসতো, এদের কোনো দাম নেই। ফলে এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা এখন এই ধরনের অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, বিষয়টাকে সরজমিনে তদন্ত করে যদি চুল পরিমাণ কোনো আমাদের দিক থেকে যদি কোনো ঘাটতি থাকে আমাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক। আর যে যদি না থাকে, যে পরিকল্পনা করে এগুলো আমাদের ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আইনত যেন ব্যবস্থা নেওয়া হয়, এটাকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। এবং বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দিদিকে অনুরোধ করব একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুলিশকে নির্দেশ দিন এই বিষয়টাকে সরজমিনে তদন্ত করার জন্য। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, শওকত মোল্লার বিরুদ্ধে এবার ভাঙড় থানায় এফআইআর দায়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের, এবং কাইজার আহমেদ স্পষ্ট বলছেন যে কারোর কিচ্ছু যায় আসে না, পুলিশ প্রশাসনের কিছু যায় আসে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রকম কোনো ভূমিকা নিচ্ছেন না। এটা কি চলছে গোষ্ঠী কোন্দল একদম এই ভোটের আগে আগে? এগুলো নিয়ে দলের কোনো বিষয় নেই। প্রশাসন কাইজার কি বললো তাতেই কিছু এসে যায় না, বা শওকত মোল্লা কি বললেন তাতে কিছু এসে যায় না। পুলিশ প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করবে কোনো ঘটনা ঘটলে, এবং যেটা সত্য সেটাই সামনে আসবে। যারা দোষী তারা শাস্তি পাবে। দল কাউকেই আড়াল করবে না। সুতরাং এখানে দলের কোনো বিষয় নেই। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, নির্বাচন ঘোষণা হতে দিন, দেখবেন সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় এসে একসঙ্গে লড়াই করছে সকলে। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না। বেশ, ধন্যবাদ। ভাঙড় ইত্যাদি চত্বর, যেখানে সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত এলাকা, সেখানে বুক বাজিয়ে তৃণমূলের লোকেরা বলেছে বিজেপির লোকেদের এখানকার মুসলমানরা ভোট দেয় না। আজকে তাকিয়ে দেখুন, পশ্চিমবঙ্গের মুসলিম জনসমাজের কাছে আমাদের আবেদন যে ভোট দেবেন কি দেবেন না সেটা আপনাদের গণতান্ত্রিক ইচ্ছে, গণতান্ত্রিক ক্ষমতা, কিন্তু দয়া করে আয়নার সামনে দাঁড়ান। আজকে মারছে মুসলমান, মরছে মুসলমান, তারা শুধু ভোট দেবার মেশিনারি ছাড়া শাসক তৃণমূল বা অন্যদের কাছে আর অন্য কোনো কিছু নয়। আজকে তৃণমূলকে মারছে, মুসলমানকে আঘাত করছে শুধু তৃণমূল হয়ে। ভোট ময়দানে এখন একটা জল্পনা চরমে।
সিপিএম ছেড়েছেন একজন, আপনারা জানেন সিপিএম ছেড়েছেন প্রতীকুর রহমান। এবার তাহলে কি সে তৃণমূলে যোগ দেবে? সিপিএম ত্যাগী প্রতীকুরকে নিয়ে তুমুল জল্পনা চলছে। দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ, বিরক্তিতেই সিপিএম ছেড়ে তৃণমূল বাঁচতে চলেছেন কি প্রতীকুর রহমান? সিপিএম এর রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপের গ্রুপে প্রতীকুরের চিঠি দলের একাংশ ভালোভাবে নেননি সূত্রের খবর। সম্পাদক মণ্ডলীর বৈঠকেও একাংশের প্রশ্ন, ব্যক্তিগতভাবে নেতৃত্বের কাছে কেন চিঠি পাঠালেন না? প্রতীকুরের পদত্যাগ এখনো গৃহীত না হলেও সিপিএম এর রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন প্রতীকুর রহমান। আর একবার আপনাদের জানিয়ে রাখি, এই নিয়ে প্রশ্ন উঠছে যে এবার কি তাহলে সে তৃণমূলে যোগ দিতে চলেছে? সিপিএম ত্যাগী প্রতীকুরকে নিয়ে এবার তুমুল জল্পনা। জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহসভাপতি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সিপিএম ছাড়ার পর এবার প্রতীকুর রহমান সে তৃণমূলে যোগ দেবে কিনা এই নিয়ে জল্পনা চলছে চরমে। আপনাদের কি ভাবনা ছিল? দেখুন, এর অনেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরজা খুললে অন্যদিকে বিজেপিরই বলুন, সিপিএম এরই বলুন বা কংগ্রেস, তাদের শিবির খালি হয়ে যাবে। আমরা দরজাটা বন্ধ রেখেছি। এবার প্রতিকূল খুব উদীয়মান সিপিএম এর লিডার, এসএফআই এর সভাপতি ছিলেন, কিন্তু সে বুঝতে পারছে যে সিপিএম এর ভবিষ্যৎ বলে কিছু নেই। তারা মানুষের থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে, জনগণের চিন্তা করে না। পুরোপুরি একটা অ্যাবান্ডেন্ট দল, এক্সপায়ার করে গেছে তাদের মতবাদ। তাই সে ভাবছে তার জীবনটা পড়ে আছে সামনে, সে কি করবে ভাবছে। সেখানে যদি সে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চায় এবং সেই ইচ্ছা প্রকাশ করেন, তখন দল সেই নিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। না, আমি এটা বিশ্বাস করি না। এটা আমি মনে করি না যে এটা করতে পারে বলে। ও আমাদের একজন অত্যন্ত প্রিয় কমরেড, ওকে আমরা ভরসা করি। আমি ওর প্রতি আমাদের যে স্নেহ, যে ভরসা আছে, তাতে এটা কেউ বললেও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যে প্রতিকূলকে আমরা চিনি, সেই প্রতিকূল কখনো লাল ঝান্ডা হাত থেকে নামিয়ে রাখতে পারে না। ভোট আসছে, অনেক এদিক ওদিক হবে, টিএমসির মধ্যে আগে মারামারি হবে, আর অনেক পার্টি থেকে এ পার্টি ও পার্টি যাবে।